মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে থাকি আমি, মায়ের কোলে আছি রে, কখন কখন আনন্দেতে মায়ের কোলে না। মঙ্গলম গরুড়াধ্বজং মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনুহরি ওম সর্বং স্থূল। বন্ধুরা সুপ্রভাত, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি বোলপুরে। বোলপুরের বিভিন্ন জায়গার ভিডিও করছি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কঙ্কালীতলা যাওয়ার পথে আমরা রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম প্রান্তিক ছাড়িয়ে। তো এইখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। একদম এই যে হাঁড়ি সাজিয়ে রেখেছে, এই হাঁড়িতে খেজুরের রস নিয়ে এসে একদম সন্ধেবেলা এই যে কাঠের জালে ওনারা খেজুরের গুড় তৈরি করছেন। তো আমরা এখান থেকে খেজুরের গুড় কিনবো। আর এত সুন্দর একটা গন্ধ, খেজুরের গুড়ের, নতুন খেজুরের গুড়ের গন্ধ, সেই গন্ধে না পুরো জায়গাটা পুরো ম করছে, এত সুন্দর গন্ধ। আর একটুখানি টেস্ট করে দেখলাম আমরা, দারুণ খেতে, একেবারে অরিজিনাল খেজুরের গুড়। তো এবছর এই গ্রামগঞ্জে আমি খুঁজে বেড়াই কোথাও যদি অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায়। আগেরবার আমি বকখালি থেকে নিয়ে এসেছিলাম। তো এই খেজুরের গুড় বাড়ি নিয়ে যাব। আর দেখুন কি সুন্দর জাল দিচ্ছে এখানে খেজুরের গুড়। নমস্কার, আমি মৈত্রেয়ী, আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। শীতের প্রায় শেষ প্রহর, আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আজকে আমরা যাচ্ছি বোলপুর থেকে প্রান্তিক হয়ে কঙ্কালীতলা। আমরা এখন কঙ্কালীতলায় যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। নতুন খেজুরের গুড় বিক্রি হচ্ছে দেখে, নতুন খেজুরের গুড়ের গন্ধে চারপাশটা ম করছে। এখানে একটা পসরা সাজিয়েছে গুড়ের কলসি নিয়ে, সেটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম। আর পেছন দিকে দেখলাম আগুনে গুড় জাল দেওয়া হচ্ছে। বীরভূমের শীতের সন্ধেবেলা চারপাশটা আলো আধারি, আর তার মাঝখানে গনগনে একটা উনুনের মধ্যে গরম জাল পাচ্ছে খেজুরের গুড়। একটা অপূর্ব সুন্দর খেজুরের গুড়ের গন্ধে চারপাশটা ভরে গেছে। এত সুন্দর গন্ধ যে এখানে প্রায় দৌড়ে চলে এলাম। এসে দেখলাম এই টিনের কড়াইয়ের মধ্যে খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে, আর গাছির মুখে একগাল হাসি। পাশেই একটা ছোট্ট এরা ঘর করে সেখানেই রয়েছে। আর এই যে দেখুন প্রচুর খেজুরের গুড় পাড়ার এই যে কলসি, এই মাটির কলসিগুলোতেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এনে তারপর এখানে জাল দিয়ে গুড় বানানো হয়। এটা এখানকার এই ব্যবসায়ীদের অস্থায়ী ঠিকানা। খেজুরের পাতা দিয়েই একটা ইগলুর মতন ছোট্ট ঘর করে নিয়েছে ব্যবসার জন্য। আর সারাদিন এই খেজুরের গুড়ের ভার নামিয়ে সন্ধেবেলায় এরা বসেছে এই রস থেকে গুড় জাল দিতে। কি অপূর্ব যে একটা দৃশ্য, কি অপূর্ব যে একটা সময়। আসলে জীবন তো এই ক্ষণিকের আনন্দ নিয়েই। এই যে বোলপুর আসা এবং সন্ধেবেলা প্রান্তিকের একটা ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়া এবং খেজুর গাছে রস পাড়া ও রস জাল দেওয়া দেখতে পাওয়ার মুহূর্ত, এটাই তো আমার মনে হয় জীবনের একটা শ্রেষ্ঠ মুহূর্ত। এই মুহূর্তটাকেই উপভোগ করতে হবে, তাহলেই জীবন সুন্দর। তো এই খেজুর গাছের গন্ধে চারপাশ। তো এই যে রস জাল দেওয়া দেখলাম, আমরা এখন কঙ্কালীতলায় যাচ্ছি। কঙ্কালীতলায় আজকে গঙ্গা আরতি দেখব। তো কঙ্কালীতলা যাওয়ার পথেই এটা পড়বে। আপনারা যদি নিতে চান তাহলে চলে আসবেন আদিত্যপুর বাস স্ট্যান্ড। এই আদিত্যপুর বাস স্ট্যান্ডের কাছেই, গ্রামের নাম কি দাদা? মালিপুকুর বাস স্ট্যান্ড, আদিত্যপুর মালিপুকুর বাস স্ট্যান্ড। আপনারা আসবেন, এখান থেকে নিতে পারেন অরিজিনাল খেজুরের গুড়। 1 কিলো ঝোলা গুড়
আর 1 কিলো পাটালি গুড় সংগ্রহ করে আমরা আবার চললাম কঙ্কালীতলার পথে। ততক্ষণে প্রায় সন্ধে হয়ে এসেছে। এই কঙ্কালীতলা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, এবং আগে যখন আমি এসেছিলাম তখন রাস্তা এত ভালো ছিল না, এবড়োখেবড়ো ছিল না। কিন্তু ধন্যবাদ এখানকার মিউনিসিপ্যালিটি এবং সরকারকে এত সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কঙ্কালীতলাতে ঢোকার পরই বিভিন্ন দোকানদাররা বারবার ডাক পারল তার দোকান থেকে প্রসাদের ডালি নেওয়ার জন্য। তো গঙ্গা জল দিয়ে হাত পা ধুয়ে একটা প্রসাদের ডালি নিয়ে সন্ধেবেলা চললাম মা কঙ্কালীতলার পুজো দিতে। আমরা এখন আছি কঙ্কালীতলায়। কঙ্কালীতলায় এসে পৌঁছেছি প্রায় সন্ধেবেলায়। তো এখন আমরা পুজো দেব, আর পুজো দেওয়ার পর গঙ্গা আরতি দেখব। তো আমরা আগে পুজো দিয়ে নিই, তারপরে গঙ্গা আরতির ঘাটে যাব। সন্ধেবেলায় কঙ্কালীতলার চারপাশটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বেশ মোহময়ী এখন চারপাশটা। তো আমরা এই আলোর রোশনাই আর ফুলের পসরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। এখানে বেশ বড় করে আলো দিয়ে জয় মা কঙ্কালী লেখা রয়েছে মূল গেটে। তো সেখান থেকে আমরা ঢুকে পড়লেই দুপাশে দেখলাম যে বহু ভিখিরি বসে আছে ভিক্ষা করবার জন্য, আর গাছগুলোকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং মূল মন্দিরটাতেও প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। মন্দিরে ভিড় একদমই ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে ঢুকে পুজো দিয়ে দিতে পারলাম। আমরা এখন আছি কঙ্কালীতলায়। কঙ্কালীতলা দেবীর 51 পীঠের একটা পীঠ। এখানে দেবীর কোমর পড়েছিল, কিন্তু সেই অংশটার যে পাথরের মূর্তি সেটা পাশে একটা জলাশয় আছে, এখানে মায়ের একটা কালী মূর্তি রাখা রয়েছে। তো এখন সন্ধ্যেবেলা, এরপরেই গঙ্গা আরতি শুরু হবে, আমরা সেখানে যাব। কিন্তু এখানকার পরিবেশটা খুব সুন্দর, চারপাশে বাউল গান চলছে আর প্রচুর আলো জ্বলে গেছে মন্দির চত্বরে। আর ভেতরে খুব তাড়াতাড়ি পুজোও দিতে পেরেছি, কোনো লাইন বা সেই অর্থে ভিড় ভাট্টা সেগুলো নেই, পান্ডাদের উৎপাতও নেই। তো আসার জন্য এবং পুজো দেওয়ার জন্য খুবই উপযুক্ত জায়গা। তো ভীষণ ভালো লাগছে সন্ধ্যেবেলা এখানে এসে। মা কঙ্কালী দেবীর 51তম সতীপীঠের একটি অন্যতম পীঠ এবং বীরভূমের একটি জাগ্রত কালী মন্দির। এখানে মায়ের কোনো মূর্তি নেই, মাকে ফটোতে পুজো করা হয়। মনে করা হয় মায়ের বিগ্রহটি পাশের একটি পুকুরে জলের তলায় রাখা আছে। মায়ের কোলে থাকি আমি, মায়ের কোলে আছি রে, কখন কখন আনন্দেতে মায়ের কোলে নাচি রে। মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে নাচি রে। ফুলো কুণ্ডুলুনি কালী, ও বুঝাই মা করো তালি, আমি আনন্দেতে বাহু তুলি, আমি আনন্দেতে বাহু তুলি, যত কিছু যাচ্ছি রে। মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে থাকি আমি, মায়ের কোলে আছি রে, কখন কখন আনন্দেতে মায়ের কোলে নাচি রে। মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে বাঁচি রে। বাবা পাগড়ার পঞ্চমুন্ডি, সাধনে রনে দিলেন গন্ডি, আমি আনন্দেতে বাহু তুলি, আমার যত কিছু রুচি রে। মায়ের কোলে মরে যায়, মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে থাকি আমি, মায়ের কোলে আছি রে,
কখনই কখনই আনন্দেতে মায়ের কোলে নাচি রে, মায়ের কোলে মরে যায় মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে মরে যায় মায়ের কোলে বাঁচি রে। ও মা আমি মায়ের কোলে মরে যায় মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে মরে যায় মায়ের কোলে বাঁচি রে, মায়ের কোলে মরে যায় মায়ের কোলে বাঁচি রে। मंगलम गरुड़ाध्वजं मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनोहरि ओम सर्वं स्थूलतनं गजेन्द्रवदनं लंबोदरं प्रसन्नमदलुब्धमधूप वेलेलगण्डस्थलं दन्ताघति विदारितारि रुधिरे। কোপাই নদীর তীরে এই গঙ্গা আরতির ব্যবস্থা। এখন তো আসলে পশ্চিমবঙ্গের সব জায়গায় গঙ্গা আরতি হয়, এমনকি আমাদের দমদমের একটা পুকুরের পাড়েও গঙ্গা আরতি হয়। তো এখানে গঙ্গা আরতি হওয়াটা বেশ মনোরম, কারণ দেবীর মন্দিরের পাশে আর কোপাই নদীর তীরে বেশ ভালোই লাগলো। আর চারপাশে গাছগুলোকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং তার মাঝখানে 108 প্রদীপ দিয়ে গঙ্গা আরতি চলছে। মনে করা হয় যেখানেই জল সেখানেই গঙ্গা, ফলত কোপাইয়ের তীরেও কিন্তু গঙ্গা আরতি সম্ভব। দেবী যে কোনো জলের জায়গাতেই বিরাজমান। তো প্রথমেই 108 প্রদীপ দিয়ে আরতি করা হলো, তারপরে পঞ্চপ্রদীপের আরতি করা হলো, তারপরে কর্পূরের দ্বীপের আরতি করা হলো এবং তারপরে ধুনুচি দিয়ে ধুনোর আরতি দেওয়া হলো। প্রচুর লোকের সমাগম চারপাশে। এই গঙ্গা আরতি দেখার একটা হিড়িক তো রয়েইছে। এবং শান্তিনিকেতনে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার হোটেলের একটি ছেলে বলল যে দিদি অবশ্যই কঙ্কালীতলার গঙ্গা আরতি দেখে আসবেন, মানে এটা নতুন করে বেশ জনপ্রিয় হয়েছে। আর এর পাশাপাশি ছিল এই গঙ্গা আরতির যে 108 প্রদীপ, সেই 8 প্রদীপ থেকে সবাই প্রদীপের আলোর তাপ গ্রহণ করছে এবং বেশ ভক্তিভাব তখন চারপাশে সকলের মধ্যে। আর গান চলছিল গঙ্গা আরতির, কিন্তু কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না। তো বেশ ভালোই লাগছিল, মানে চারপাশটা একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়েছিল। অনেকটা বেনারসের একটা ফিল আনার চেষ্টা করা হয়েছে এখানে এবং সত্যি সেই ফিলটা আসছিলই। তো তারপরে একে একে বিভিন্ন জিনিস দিয়ে গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর পরিশেষে মায়ের যে চুনরি আছে সেই চুনরি দিয়ে গঙ্গা আরতি করা হলো এবং শঙ্খর জল দিয়েও গঙ্গা আরতি করা হলো। এইভাবে একে একে প্রায় আধ ঘন্টা ধরে এই গঙ্গা আরতি চলল। চারপাশের মানুষ দেখেই বুঝতে পারছেন প্রচুর মানুষ কিন্তু মুগ্ধ হয়ে এই গঙ্গা আরতি দেখল এবং এই শঙ্খ এবং শঙ্খর জল দিয়ে আরতি দিয়ে গঙ্গা আরতি শেষ হলো। তারপরে আরেকটি বিষয় অবশিষ্ট রয়ে গেল, সেটা হচ্ছে প্রণামী গ্রহণ। গঙ্গা আরতির শেষে একটা বিরাট কাঁসার থালা নিয়ে সব দর্শকদের মাঝখানে এনারা উপস্থিত হলেন এবং প্রণামী কালেক্ট করলেন। আলোচনা করে আমি জানতে পারলাম এটা আসলে কঙ্কালীতলার মন্দির কর্তৃপক্ষের একটা প্রয়াস। তারাই এই গঙ্গা আরতির এই বিষয়টি পরিচালনা করলেন। তো তারপরে এই গঙ্গা আরতি দেখে বেশ একটা শুদ্ধ মন নিয়ে মা কঙ্কালীর পুজো দিয়ে আমরা এলাম একটু খাদ্য গ্রহণ করতে। আসলে সারাদিনই প্রায় পেট ভরে কিছু খাওয়া হয়নি, নানান জায়গায় যাওয়ার তাড়নায়। তো শেষ পর্যন্ত আমরা এই কঙ্কালীতলাতেই একটা ভালো হোটেল খুঁজে নিয়ে খেতে চলে গেলাম। যেহেতু মায়ের পুজো দিয়েছি তো সেহেতু আমরা আজকে নিরামিষ খাবারই খেলাম এবং একটা জিনিস লক্ষ্য করলাম, শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গাতেই খাবারের দাম কিন্তু খুব রিজনেবল এবং খুব সুস্বাদু খাবার পাওয়া যায়।
তো আমরা ওই একটা থালি নিয়েছি, এটা 120 টাকা থালি, বেশ কাঁসার থালায় সুন্দর করে পরিবেশন করা হয়েছে। গাওয়া ঘি, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ডাল, একটা তরকারি আর চাটনি, পাঁপড়। তারপরে এলাম একটু সামান্য কেনাকাটা করতে। এখানে প্রচুর পসরা রয়েছে এবং প্রত্যেকটা পসরাতেই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তার মধ্যে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দের জিনিস কিনে নিতেই পারেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর সুন্দর ছবি বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আর ছিল বিভিন্ন বেতের, বিভিন্ন কাঠের কারুকার্য করা জিনিস। তো এখানেই শেষ। শুভরাত্রি, ভালো থাকবেন।